আজকে আমরা দেখব কিভাবে পেন ড্রাইভে নিজের ছবিকে আইকন হিসেবে সেট করা যায়। আমাদের এখানে একটি পেন ড্রাইভ আছে, আমি পেন ড্রাইভটিকে খুলে ফেলছি। পেন ড্রাইভটা খুলে ফেলে এখান থেকে পেন ড্রাইভটি চলে যাবে। আবার যদি আমি পেন ড্রাইভটাকে ইনসার্ট করি তাহলে পেন ড্রাইভটি এখানে আসবে এবং এই জায়গায় পেন ড্রাইভে কোনো ছবি আমাদের এখানে এখন শো করছে না। আমরা যদি এখানে ছবি ইনসার্ট করতে চাই তাহলে কীভাবে আমরা একটি ছবি ইনসার্ট করতে পারি। তো আমি প্রথমে ডেস্কটপে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আমি একটা নতুন ফোল্ডার তৈরি করে নেব এবং এই ফোল্ডারটাকে আমি ওপেন করে নিচ্ছি। এবং আমাদের ডেস্কটপে থাকা একটা ছবিকে আমি এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। কপি করে এই ফোল্ডারে নিয়ে আসছি, পেস্ট করে নিলাম। আর এই ছবিটিকে আমরা কিন্তু ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করেছি। ফোল্ডারের নাম হচ্ছে নিউ ফোল্ডার টু নামে আমরা একটা ফোল্ডার তৈরি করেছি। এই ছবিটির উপরে রাইট বাটন ক্লিক করব। যেহেতু আমরা এই ছবিটিকে পেন ড্রাইভে আইকন হিসেবে সেট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই ছবিটিকে রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে আসছি ওপেন উইথ আমরা পেইন্টে ক্লিক করব। ওপেন উইথ পেইন্ট এখানে ক্লিক করে নিচ্ছি। এবার ছবিটিকে একটু ছোট করে নিচ্ছি। আমি ছবিটিকে একটু ছোট করে নেব। এরপর এখান থেকে সিলেক্টে ক্লিক করার পর রেক্ট্যাঙ্গুলার সিলেকশনে ক্লিক করে আমরা যতটুকু এরিয়া ছবিটা রাখতে চাই ঠিক ততটুকু জায়গা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি ঠিক এতটুকু জায়গা দেখাতে চাচ্ছি, শো করাতে চাই, সেই ক্ষেত্রে আমি এতটুকু জায়গা সিলেক্ট করে নিলাম। এরপর ক্রপ লেখাতে ক্লিক করলাম। এরপর ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ লেখাতে ক্লিক করব। সেভ অ্যাজ লেখাতে ক্লিক করে ডেস্কটপে আমাদের একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারটার নাম হচ্ছে নিউ ফোল্ডার 2। আমরা সেখানে ফাইলের নাম রাখছি 1। এরপর আমরা ফাইলের সেভ অ্যাজ টাইপ এখানে ক্লিক করে আমরা এখানে 24 বিট ম্যাপ এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর সেভ লেখাতে ক্লিক করব। সেভ লেখাতে ক্লিক করে এই ডায়লগ বক্সটা এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউ ফোল্ডার 2-এ এই ফোল্ডারের ভিতরে আমাদের 1 নামে একটি ছবি চলে আসছে। এরপর আমাদের এই ছবিটির দরকার নেই, আমরা এই ছবিটিকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এরপর আমরা নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড আমি এখান থেকে সার্চ করছি নোটপ্যাড লিখে নিচ্ছি, নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। নোটপ্যাডে আমরা এখানে টাইপ করব অটো রান। আমাদেরকে প্রথমের দিকে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আমি ব্র্যাকেট দিচ্ছি। ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে টাইপ করছি অটো রান, ব্র্যাকেট ক্লোজ করছি, এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমরা এখানে লিখব আইকন ইকুয়াল টাইপ করব। ইকুয়াল টাইপ করার পর আমাদের যে ছবিটি সেভ করা আছে সেটা কী নামে সেভ করা আছে আমরা সেটা দেখি। আমাদের এখানে দেওয়া আছে 1 নামে সেভ করা আছে, আমরা টাইপ করলাম 1। এরপর ডট দিয়ে দিলাম। আমাদের এই ছবিটি হচ্ছে বিএমপি ফরম্যাট আমরা সেভ করে নেব। এরপর ফাইলে ক্লিক করছি, সেভ লেখাতে ক্লিক করব। সেভ লেখাতে ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করছি। আমাদের নিউ ফোল্ডার 2-এর ভিতরে অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে আমরা সেভ করব। এখানে আমরা রাখছি অটো রান নামে রাখবো, অটো রান ডট, এরপর INF লিখে নিচ্ছি এবং সেভ অ্যাজ টাইপ আমরা এখানে অল ফাইল লিখে সিলেক্ট করছি। আমরা অল ফাইল সিলেক্ট করার পর সেভ লেখাতে ক্লিক করব। সেভ লেখাতে ক্লিক করলে এখানে অটো রানের একটি ডায়লগ বক্স এসেছে, আমরা এটাকে কেটে দিচ্ছি। এখন এই দুইটিকে সিলেক্ট করব। এই দুইটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা কপি করে নেব। রাইট বাটন ক্লিক করছি, কপি লেখাতে ক্লিক করে নেব। আমি এই ডায়লগ বক্সটা পুরোটি কেটে দিচ্ছি। এরপর দিস পিসি ওপেন করব। দিস পিসি ওপেন করার পর আমাদের যে পেন ড্রাইভটি রয়েছে সেই পেন ড্রাইভটাতে ডাবল ক্লিক করে ওপেন করব এবং ওই ফাইলটিকে পেস্ট করে নেব। এখানে পেস্ট করে নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে আমরা একবার রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নেওয়ার পর আমি ব্যাগে আসছি। ব্যাগে আসার পর এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখানে কোনো আইকন চলে আসেনি। এখন যদি আমি পিসি থেকে আমার পেন ড্রাইভটিকে রিমুভ করে নিই তাহলে পেন ড্রাইভটা চলে যাচ্ছে। আবার যদি আমি পিসিতে পেন ড্রাইভটাকে ইনসার্ট করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের পেন ড্রাইভে আমাদের ছবিটি আইকন হিসেবে সেট হয়ে গেছে। তো ঠিক এভাবে আমরা যে কোনো পেন ড্রাইভে নিজের ছবিকে অথবা যে কোনো ছবিকে আইকন হিসেবে সেট করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।